হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বেশ কয়েকদিন ভ্লগ দেওয়া হয়নি, বেশ কয়েকদিন না, মানে একদিন বা দুদিন ছাড়া ছাড়া। আর এখন আর সেইভাবে টাইমও হয় না। মানে কি দেখাবো, একই জিনিস বারবার দেখাতে ভালো লাগে না। তো দেখো, আজ হলো রবিবার। আমার হাজব্যান্ড এবারে আসেনি রবিবার, কারণ ও একটা বাংলাদেশে বিয়ে বাড়ি গেছে। মানে ওর অফিসের স্টাফেদের সাথেই, অফিসেরই একজনের গেস্টের বিয়ে আর কি। তো সেখানেই গেছে। তো সকালে আজকে একটু উঠতে দেরিই হয়েছে, কেননা রবিবার হলে না একটু পড়াশোনার চাপটা কম থাকে মেয়ের। কেননা বলতে কি, মানে সারাক্ষণ পড়াতে পারবো, অন্যদিন তো স্কুলে যাবে। তো 12টায় হয়তো টাইম পায় না, এই সময় রবিবারটা হলে কি ছুটির দিনগুলো আরও একটা টাইম আমি পেয়ে যাবো পড়াতে বসার, যার জন্য একটু দেরি করেই উঠেছি। দেখো, উঠে স্নান টান সেরে আমার পুজোটাও সারা হয়ে গেছে। আর দেখে না আমার মহাদেবকে বা আমার রাধাকৃষ্ণ বা যেভাবে আমি পুজো করি, দেখতে নিশ্চয়ই পাচ্ছ পিছন দিকে, না দেখতে পাও না, একটু দেখি। এই দেখো, আমার পুজো মোটামুটি সারা। আর আমি কিন্তু সাদা বাতাসাই বেশিরভাগ প্রসাদে রাখি। আর মিষ্টি খুব মাঝের মধ্যে আনা হয়, কেননা আমার হাজব্যান্ড তো থাকে না। আর কেই বা এনে দেবে সেইভাবে তেমন কেউ নেই। আর বেলপাতার তো ভীষণই ক্রাইসিস যাকে বলা যায়। অনেক কষ্ট করে বেলপাতা জোগাড় করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। জানি না সেগুলো আবার শিবরাত্রি অবধি চলবে নাকি, নাহলে শিবরাত্রির সময় যেখান থেকে আবার ভালো 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 মানে বেলপাতা জোগাড় করতে হবে। সো যাই হোক, চলো নিচে যাই, নিচে যেয়ে দেখি। আমার তো পুজো সারা হয়ে গেছে, এবার পেটে কিছু ফেলতে হবে। মানে পেটে কিছু দিতে হবে আর কি, চা খেতে হবে একটু। তারপরে আমার মেয়ের এখানে চা খাওয়া, উনি দেখো পড়তে বসে পড়েছে অনেকক্ষণ। আমি ওকে বললাম যে কি তুই খেয়ে নে, ও ঠাম্মা চা করে দিয়ে শাড়িটা চেঞ্জ করে এবার আমি নিচে যাব, একটু দেখি কি হচ্ছে, বা চা আর একটু করবো। নিচেই যাই, নিচে যাচ্ছি এখন। রান্নাঘরে দেখলাম শাশুড়ি মা চা করে রেখেছে অলরেডি। ঠিক আছে, আমি ভাবলাম ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে যে তখন ভাতটা হবে আর আমি মেয়েকে পড়াতে পারবো আর কি। তো বসিয়ে, তো দেখো আজকে না ভাতটা মানে ধোয়া হাঁড়িতে হবে আর কি, মানে মাজা ধোয়া হাঁড়ি, যেহেতু কাল সোমবার আছে। আর সোমবার তো আমি নিরামিষ খাই। তার জন্য মানে কোনো কিছু ঠেকাঠেকি করা হয় না। কালকের হাঁড়িটা মানে শনিবারের হাঁড়িটা বের করে নিয়েছি। আজকে এই ভালো হাঁড়িটা হবে। আর মানে কিছু ঠেকাবো না আজকে, কাল সোমবার যেহেতু। হ্যাঁ, কি বলছো? আমি বলছি যে এই সবজি বাবা চাকাচ্ছে, আমি মুড়ি নেই দোকান করতে হবে, তুমি তুমিই তো ঘরে, সম্পদ আসেনি, এইখানে দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তোমাকে বলতে হবে না? হ্যাঁ। আর এই দেখো, চালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার হাঁড়িতে ভাবছি দিয়ে দেবো। দিয়ে আমাকে ওপরে যেতে হবে, কারণ চাটাও গরম হয়ে গেছে। আমার চাটা নিয়ে নিলাম, মা আবার একটু পরে চা খাবে। মাই আজকে চাটা করেছে, আমার দেরি হচ্ছিল বলে। আর প্রেশারটা বসে দিয়ে, এখানে ঘুগনির কড়াই আছে। আর থাক, চালটা ভাবছি দেবো না, কারণ জলটা তো ঠান্ডা, মা এসেই বরং দেবে। ঠান্ডা হলে দিলে ঠিক ভাতগুলো সেইভাবে হয় না, হয় কিন্তু গরম হলেই দেওয়ার নিয়ম। তো থাক, গরম হলেই মাই বরং দেবে। আমি একটু নপরে যাই চাটা নিয়ে, এখানে প্রেশারটা বসানো রইলো, মা এসে নামিয়ে দেবে। মেয়েটা পড়ছে, ওকে দেখতে হবে। তো চা খাওয়া এখন হয়ে গেছে, ওকে তো অনেকক্ষণ পড়তে বসিয়েছি, বা ও পড়ছে দেখ, এই যে ও বই নিয়ে পড়ছে। আর এই যে এই খাতায় আমাকে আবার কাজ দিতে হবে, কাজ দিয়ে আমি আবার নিচে একটু পরে নিচেই যাব। 5-এ যদিও পড়াশোনার চাপ সেইভাবে নেই, কিন্তু চাপটা আমার মনে হয় থাকাই ভালো ছিল, তাহলে মনে হয় পড়াশোনাটা ভালো হতো। নার্সারি স্কুলটা ছাড়িয়ে নিয়ে আমার মনে হয় ভুল করলাম, কারণ ওই স্কুলে থাকলে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতো। আর এই স্কুলে সেইভাবে কোনো ডিসিপ্লিন নেই, বা ক্লাস সেইভাবে হয় না, পড়া বাড়ির কাজ দেয় না। দেখি ও কেমন রেজাল্ট করে, না হলে মানে 2-1 বছর বাদ অন্য স্কুলে ভর্তি করে দেবো। শুধু প্রাইভেট টিউশন দিয়ে বা স্কুলে পাঠালেই তো আর মানুষ হয়ে যাবে না, বাড়িতে বাচ্চাদেরকে দেখতেও হবে, এটাও নিয়ম। নাহলে মনে হয় না কিছু হবে। আর দেখি কতদূর কী করতে পারি, যথেষ্ট পরিমাণে পিছনে তো লেগে থাকি। আর যেটুকু বাদ বাকি টাইম যেটুকু হয় সেটুকু একটু আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকি, মানে আমি ভিডিও করি, এইগুলো করি, তোমরা নিশ্চয়ই দেখতে পাও। তো এগুলো আমার ভালো লাগে, তাই করি, এছাড়া আর কিছু না, বিশ্বাস করো। মানে নিজের টাইমটা একটু কী করব, বসে থাকি, সেই টাইমটা একটু নিজেকে নিয়ে একটু মানে নিজের মনটাও ভালো থাকে। মানে ভালো লাগে খুব আর কি, সেটাই। আর বাদ বাকি টাইম তো রান্না বান্না সাংসারিক সমস্ত কিছু কাজ তো থাকেই। আর আমার মেয়ের পড়াশোনা। আর আমার ঠোঁটে এই জায়গাটা দেখো একটু কী যে হয় মাঝের মধ্যে, আমি জানি না, মাঝের মধ্যেই আমার এই ঠোঁটের এই জায়গাটা কেটে যাবে, কেটে গিয়ে ঘায়ের মতো মানে কেটে যায় পুরো। আমি মানে খেতে পাচ্ছি না, হাঁ করতে পারছি না, এত কষ্ট হচ্ছে না। ব্রোলিন গরম করে করে দিচ্ছে। আমি আবার আমার হাজব্যান্ডকে বলবো, ও বলবে তোমার ম্যানিয়া। মানে ও আমার যত যত রোগ হয় না কেন, ওর কাছে ওটা সেই ম্যানিয়া আর কি। আমি ম্যানিয়া করি। জানি না কি হয়, ম্যানিয়াই সত্যি করে নাকি
যাই হোক হয়, মানে কষ্টটা আমি পাই, সহ্য করে নিয়েছি, অনেক কষ্টই সহ্য করতে হয়েছে, তো যার যার জন্য আর কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। সে অনেক হিস্ট্রি আছে, কী কষ্ট সেসব তো আর বলার মতো না। শুধু মা হওয়ার কষ্ট না, মা হতে তো কষ্ট করতে হবে অবশ্যই। মা হওয়ার পর থেকে যেসব কষ্টগুলো আমি করেছি, মানে শারীরিক দিক থেকে আর কি, এত রোগে ভুগেছি, এত এমন কঠিন কঠিন রোগ যেগুলো হয়তো মানে অপারেশন করার মতো নয়, হয়তো ভালো হবে পরে, কিন্তু যে কষ্টটা আমি পেয়েছি যার জন্য মনে হয় আমার কষ্টটা, অনেক কিছু কষ্ট আমি এখন সহ্য করে নিতে পারি। যাই হোক, ওকে পড়াতে হবে, পড়াই, আবার তারপর আবার রান্নাঘরে যাব। নে পড়, হলো হলো, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 10টা বাজতে যাচ্ছে, এখনো পড়া শেষ হয়নি, কিন্তু ওকে দুটো পড়া দিয়ে আবারও নিচেই যাই। কেন? ঠিক আছে ঠিক আছে, তুই ওইটা দেখ, সহায়িকার পড়াগুলো দেখ, তো দেখে না 12টার সময় ধরবো। যাই হোক, ও যা পড়ছে করছে, আমি একবার নিচ হয়ে যাই। এসে গেছি, কিন্তু এসে দেখলাম একটা জিনিস মানে বলছি, একটা মানে ঠাকুমা আর কি আসে মাঝের মধ্যেই, খুব অসহায় ঠাকুমাটা, তো ঠাকুমাটাকে যেটুকু পারি আমি দিই, তো বসে দেখি কি নেবে বলে দিই। দিন পরে এই ঠাকুমাকে দেখা পেলুম, তাই তো। আর কখন এসেছো? হুম, আর কি যেন বলছি, মুড়ি খাবে? মুড়ি খেয়ে যাবে তো একটু? হ্যাঁ, খাবে তো? আচ্ছা বসো, হ্যাঁ তরকারিটা করে নিই। চাদর গায়ে দিওনি কেন? তো ঠাকুমাটাকে বললাম, ওনাকে বললাম মুড়ি খেতে, উনি মুড়ি তো খাবে বললো, তো আমাদের আজকে এমনি ঘুগনি হবে। দেখি মা আবার কখন সিটি দিয়েছে কে জানি, না না হয়নি, এই দিয়েছে বোধ হয় গো, একটা সিটি মেরে নি, মানে ভাতটা মনে হয় হয়েই গেছে, ভাতটা অনেকক্ষণ বসে গেছিলাম তো। হ্যাঁ ভাত তো হয়ে গেছে মা, এ তো ভাত তো দেখছি পুরো পাঁপো হয়ে গেছে। এ বাবা, আজকে সব জিনিস এর হয়ে গেছে গো, আমারও আসতে দেরি হয়েছে, আজকে পড়াচ্ছিল, 10টা বাজতে যাচ্ছে। কড়াইগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, নামাতে বোধহয় দেরি হয়েছিল, সেদ্ধ হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। এই মুড়ি খাবার তরকারি হবে, মাংস হবে, অনেক কিছু হবে, এখন দেরিই হবে। ঘুগনির মশলাটা করছি, মশলাটা মনে হয় অনেকটাই হয়ে গেছে, টমেটোমটা অবশ্য বেশি দিয়েছি, কারণ সস দিই, সসটা নেই বলে একটু টমেটোমটা বেশিই দিয়েছি। আর এখানে দেখো আলুগুলো সিদ্ধ আছে, আলুগুলো আর ভাজবো না, যদিও আলুগুলো আর ভাজবো না, এখানে তো এগুলো সেদ্ধই আছে, এটা একটু শুধু ভালো করে করে নিই না, মানে বেশি তো তেল ফেল দিই না, বেশি তেল দিলে বেশি সমস্যা, কম টম যেভাবে হয় আর সেভাবেই করার চেষ্টা করি। ঠান্ডা কমেনি, যার জন্য চাদর খুলতে পারছি না, চাদর পরে বড্ড অসুবিধা হয়, কিন্তু মোছামুছির সময় চাদরটা খুলে ফেলি, এখনও সেইভাবে তেমন কিছু না। আর ওইদিকে উনি ওই ঠাকুমাটা বসে আছে, ওনাকে একটু মুড়ি দেবো, উনি মাঝের মধ্যেই আসে অবশ্য, আমাদের বাড়িতে খেয়ে যায়, যেটুকু সামর্থ্য পারি সেটুকু দিই, তেমন কিছু দিতে পারি না, আজকে একটু মুড়ি দেবো, আর যদি কিছুটা 20 টাকা হাতে দেবো। অসহায়, খুবই অসহায় ঠাকুমাটা, কেননা কেউ নেই, স্বামীও কয়েকদিন হলো বললেন মারা গেছে, আগে অনেকদিন আগে এসেছিলো, প্রায় 2 থেকে 3 মাস আগে এসেছিলো, তো স্বামী নেই, মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলে বউ বোধহয় নেই বললো, যার জন্য যেটুকু পারি সাহায্য করি, ওনাকে একটু মুড়িয়ে দেবো, উনি তাড়াতাড়ি করছিলাম। দেখো ঘুগনিটা কষছি এবার, যেহেতু আলু কড়াইগুলো অনেকটাই না সেদ্ধ হয়ে গেছে, যার জন্য আর বেশিক্ষণ কষবো না, বেশিক্ষণ আর কষলে হবে না। এখানে যেগুলো রেখেছি ধনে পাতাগুলো দিয়ে দেবো, এবার জল দিয়ে একটু মুড়ি দেবো, যার জন্য এই যে মুড়ি বাটিতে নিয়েছি, বাটিতে তরকারি দেবো, একটু পেঁয়াজ লঙ্কা নিই। আর বদিগো কি খারাপ আলু, এক পেটে এ নাও ধরো মুড়ি আনছি, হ্যাঁ এই যে দেখি এই মুড়িটা দিচ্ছি, লঙ্কা দিয়ে নাও, আর লঙ্কা দেবো তোমাকে, জল দেবো, জল দিচ্ছি, এ নাও, কিছু লাগলে বলবে, হ্যাঁ আমি রান্না করছি, হ্যাঁ। দেখো এখানে লাউ পালং শাকগুলো প্রেসারে বসিয়ে দিচ্ছি, একটু লাউ পালং শাকের তরকারি হবে আর কি, অনেক দিন হয়নি, অনেক দিন পর আজকে হবে, কয়েকদিন হলো মাজা হয়নি, আবারও মেজে রাখতে হবে প্রেসারটা, যার জন্য এরকম একটু হয়ে গেছে। মাংসটা দিই, এটা সিটি করতে থাক, কি করছে দেখি। খাওয়া হয়ে গেছে? ঠিক আছে থাক, ঠিক আছে।
নিয়ে যাচ্ছি ওনাকে দিই। না 10 টাকা রাখো। ওটা বিস্কুট কিনে দিত আমাদের দোকানটা তো বন্ধ, তাহলে 1 প্যাকেট বিস্কুট তোমাকে কিনে দিতাম। জলের শিশি বোতল চাইছিল, এই বোতলটা দিয়ে দিই। এ নাও। হ্যাঁ 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 দিয়ে দিয়েছি তোমাদের থেকে। হ্যাঁ গো দিয়ে দিয়েছি তোমাদের টেবিল থেকে। দাঁড়াও কাকিমা টাকা দেন। নিয়ে আসছে। সাবধানে যাবে। বাসে করে এসেছো নাকি? বাসে করে এসেছো? হ্যাঁ এসো সাবধানে এসো। বউকে দেখছে বোধ হয়, নতুন কাকিমা বিয়ে বাড়ি গেছিল সেখানে সবাইকে দেখাচ্ছে। চলে এলাম, ওখানে গল্প করতে দেরি হয়ে গেছে। আর এখানে প্রেসারে অনেকগুলো সাবটা বোধ হয় সিটি পড়ে গেছে। আগে নামিয়ে দিই এটাকে, মানে সব ভুলে হয়ে যাবে। কড়াটা বসিয়ে দিই, কড়াটা বসিয়ে দিই। আর সিলেই বাটনাটা করে নেবো, যেহেতু শাকের সর্ষে বাটা না একদম অল্পই লাগে, একটুখানি করে বাটনা তো একটু সর্ষে মেটেই বেটে নেবো। ওই সিলেই বেটে নেবো, আর মিক্সিতে মানে মিক্সিটা ইউজ করবে না। আর মাংসর তো আদা কুড়ে নেওয়া হয় আর কি আমাদের, তো দেখি তাড়াতাড়ি বেটে নিই। তো দেখো লাউ পালং শাকটা মোটামুটি হয়ে গেছে, মানে বাটনাটা করেছিলাম না, তারপর বাটনাটার ওপরেই সেদ্ধ করা শাকটা দিলাম, প্রেসারে যেটা সেদ্ধ করেছিলাম। আর আমার মেয়ে কিন্তু লাউ পালং শাকটা এত ভালো খায়, আগে খেতো না, কালকে করেছিলাম, বলো মা আজকেও করবে, তো যার জন্য আজকেও একটু করছি। শাক এমনি খেতে চায় না, তো যেটা ভালো লাগে সেটা দেওয়াই ভালো, মানে যেভাবে ভালোবাসে শাক খেতে, তো ওর জন্যই আরও করা হচ্ছে। নাহলে হয়তো আলাদাভাবে করা হতো, পালং শাক ঝাল বা লাউ শাকটা পোস্ত। ও যখন মিষ্টি মিষ্টি লাউ পালং শাকটা হয় না, তো খেতে ভালোবাসে, যার জন্য এইভাবেই করছি আর কি। আবার মাংসটা দিকে, মাংসটা ধোয়া রেডি আছে, এটা মানে কাটা হলে তারপর মাংসটা বসাবো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, মাংসটা বসিয়েছি। মানে আমি তো এভাবেই মাংস করি, তোমাদেরকে দেখিয়েছি আর সেভাবেই করছি। এটা করলে কি তাড়াতাড়ি হয়ে যায়, দূর উল্টে আল্টে সব পড়ে যাচ্ছে। ছোটো করা না, যার জন্য একটু অসুবিধা হয়, আমাদের 3 জনের ভালোভাবেই একদম হয়ে যায় আর কি। ছোটো জায়গা হলে কী হবে, এটাকে চাপা দিয়ে একটু করি, বেশ খানিকক্ষণ টাইম নিয়ে করি। আর এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে রেখেছি। আমার রান্না প্রায় কমপ্লিট, একদমই কমপ্লিট। কিন্তু লাস্টে লাউ ডাল একটু করবো ভেবেছিলাম। মাংস না, আমি ঠিক মাংস গ্রেভি টেভি দিয়ে আমি ভাত খাই না, মাংসটা এমনি খাই কিন্তু মাংস গ্রেভি দিয়ে ভাত খাই না, আমার জন্য একটু লাউ ডাল করতে হবে। সবজির ঝোল করি, আজকে আমি সবজির ঝোল করবো না। লাউটা অনেকদিন ধরে গেছে, লাউ ডালটা খেতে খুব ভালো লাগে। আর মাংসটা এমনি ভাত খাবার পর একটু কষা কষা মতো তুলে তুলে একটুকুনি খাই, নাহলে আমি মাংস বেশি বা গ্রেভি টেভি বেশি খাই না। আবার দেখো বসে গ্যাস ফ্যাস সব মোছা আছে, রান্না কমপ্লিট। এবার শুধু নিচোটা একটু মুছবো, আর 2-1টা বাসন আছে সেগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে প্রায় কমপ্লিট। একবার বাড়ি যাবো, বাপের বাড়ি, মানে মা কী করছে দেখতে আর কি। মায়ের জন্য বড্ড মনটা খারাপ হয়, মেয়েটা সাইকেল নিয়ে ওকে পড়তে বসে স্নান টান করিয়ে যাবো। ঠিক আছে, প্রেসারে সিটি পড়ে গেছে, এটা বন্ধ করে দিয়েছি। এই যে মাংসের ঝোল আর এই যে লাউ শাক হয়ে গেছে। আর এটা একটু বাপিকে দেওয়ার জন্য রেখেছি, তো এগুলো চাপা দিয়ে দিই। একটা কোনো কথা শোনে, বিছানার ওপর উঠে খাবে, বারবার বলেছি যে দেখ বিছানার ওপর উঠে খাস না, সেই ও বিছানার ওপর উঠেই খাবে। আমি আর বলে আর মানে বুঝিয়ে উঠতে পারিনি, যা করছে করুক, আমাকেই আবার সব পরিষ্কার করতে হবে। তো আমি দেখো জামাটা পরে নিয়েছি, একটু মায়ের সাথে দেখা করে আসি। মার সাথে একবার দেখা না করলে ঠিক মনটা ভালো লাগে না। চলো যাই না, আবার বলে কিনা মজা আনতে হবে ওর জন্য, মজা মানে এটা খাচ্ছে ওটা খাচ্ছে, তাও এ হয় না, ওর মজা আনতে হবে, আমি মজা আনতে পারবো না। ঠিক আছে যাই। দেখ আমি সাইকেল চালাতে চালাতে ভিডিও করছি, পিছনে গাড়ি আসছে, ভয় লাগছে। সাইকেল নিয়ে আমি যাই, যেহেতু মেয়েটা আজকে যায় না, মানে মেয়েটা তো আজকে মানে স্কুলে যায়নি, যার জন্য সাইকেলটা আছে, নাহলে আমি হেঁটেই যাই। বয়স হয়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে। ইনি আবার এসে এই দিদি ভাইকে খুঁজতে আরম্ভ করে দিয়েছে। এটা কার? ভাবলাম আইসক্রিম আনবো, কিন্তু যদি ঠান্ডা লেগে যায়।
নিবি না? আমাদের আইসক্রিম কেন দেয় না? তুই আইসক্রিম কিনে দেয় না? হ্যাঁ শুধু আইসক্রিমে পটুও দেয়। শুধু আইসক্রিম খাবো। থ্যাংক ইউ বিবি। ওয়েলকাম হ্যাঁ ওয়েলকাম থ্যাংক ইউ ওয়েলকাম। ওয়েলকাম। এক্সপার্ট, উনি ইংরেজিতে এক্সপার্ট, ওনার সাথে পারা যাবে না ইংরেজিতে। খাচ্ছে, আমার আবার চলে যাওয়ার টাইম হয়েছে। দাদু কি দিয়ে ভাত খাচ্ছে দাদু? মাংকো, মাংকো ভাত। দাদু মাংকো ভাত খাচ্ছে, মাংকো ভাত। টাটা। কই রে? এই! টাটা। ঠিক আছে, আর আসবো না। না যাবো না, আসবো না। এবার বাড়ি যাচ্ছে সাইকেলটা চালিয়ে চালিয়ে। তো একটু আগে ফোনটা অন করলে ভালো হতো, কেননা একটা বাইক যাচ্ছিলো, যেভাবে যাচ্ছিলো তার স্ত্রীটা না এমনভাবে তাকে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে জীবনে কোনোদিন বাইকে চাপেনি। মনে হচ্ছে একটু করে বাইক থেকে পড়ে গেলেই মারা যাবে। যাই হোক, সাবধানে যাক, সেটা না। তো সেটাই দেখানোটা মিস করলাম আর কি। তো আমিও বাড়ি যাই। চলে এসেছি, এবার যে ভাতটা খেতে হবে। কারোরই খাওয়া হয়নি অবশ্য, আমার লাউ ডালটাও হয়নি। যাই দেখি লাউ ডালটা একটু বসিয়ে দিই। এই আচারটা কেমন জায়গায় দিচ্ছিস কেন গো? আমি দিইনি। এই যে লাউ ডালটা করছি, হয়ে গেছে। আমি তো যেহেতু মাংসের ঝোল দিয়ে ভাত খাবো না, মাংস খাবো কিন্তু মাংসের ঝোল দিয়ে ভাত খাবো না আর কি, তাই লাউ ডালটা হচ্ছে। একটু সামান্য হলুদ, নুন, চিনি দিয়ে আর কি, তেমন বেশি কিছু না। খেতে বসে পড়েছে মাংস নিয়ে। এই যে আমাদের ভাতগুলো বাড়া হয়েছে, আমিও বসবো এবার। প্রায় হয়েই গেছে, এবার নামিয়ে নিই। পুরো ডালটা খেতে পারবো না, একটুখানি রাত্রে খাবো, রেখে দেবো। ফুটে গেছে। আর শাশুড়ি মা যদি একটু খায় তো খাবে, শাশুড়ি মা খায় লাউয়ের ডাল, উনি তো মাংসও খায় না। ডাল নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া একদম কমপ্লিট। এখন ছেড়ে চলে এসেছি, একটু রোদে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর ঘরে চলে যাব, যে একটু শুতে হবে। আর আজকের মতো এতখানি, টাটা, সবাই ভালো থেকো।